গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, যে এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করছিলাম যে কবে এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। ভাই তুই আসতে চল, আমার ভুল হয়েছে, ক্ষমা করে। এখন আমি একা যাচ্ছি না, আমরা 3 জন যাচ্ছি। আমি, সন্দীপ, আর এদিকে দাদা আছে, আর এই দিকে আছে আমার দিদি জামাইবু। তো এই সবাই মিলে যাচ্ছি এখন। তো ঠিক আছে চাকদাতে। তো জিনিসটা আনতে যাবো, আলাদা রকম একটা ফিলিংস লাগছে। এই সকালে যাওয়ার কথা ছিল, তো সকালে আমরা যাইনি। তো এখন যাচ্ছি সেই স্বপ্নের জিনিস ভাই। যখন রোডের পাশে দেখতাম না, তখন মনে হতো যে কবে কিনবো, কিন্তু ফাইনালি জিনিসটা, স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। তো এত আনন্দ লাগছে না। এই তোর কেমন লাগছে বল? হবে খেলা, হবে ঝোলাঝুল, বাপকে মাত ভুল। আসছে খুবই বড় একটা জিনিস আসছে, দেখতে পারবা খুবই তাড়াতাড়ি। হ্যাঁ, তো সেইটার জন্য চলো গাইস এখন সেইখানে জায়গায় গিয়ে তারপরে বলছি যে আমি কি এমন জিনিস কিনতে যাচ্ছি। সেই যখন সময় সাথে না, তখন মানে আলাদা রকম একটা লাগে। আকাশটাও দেখো, আজকের ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা দেখো গাইস, মনে হচ্ছে পুরো সময় এখন আমার সাথে। এখন এনএস 12 আসি, এখন এখান থেকে তারপরে আসলা পোকা ভাই এক্সাইটেড তো ভাই, একদম জীবনে ফার্স্ট টাইম আমার কোনো বন্ধুকে নিয়ে যাচ্ছি আমি সেখানে। সো গাইস, যেই স্বপ্নের জায়গায় আসবো বলেছিলাম, সেই স্বপ্নের জায়গায় আমি চলে এসেছি। এই যে রয়্যাল এনফিল্ড ভাই, মন থেকে যে আলাদা একটা খুশি আসছে না, যে ভাই ভেবেছিলাম যে এখানে আসবো করে, মানে একদিন ভেবেছিলাম যে এখানে আসবো, কিন্তু সো গাইস সেইখানে আজকে চলে এসেছি। আর এইখান থেকে দেখি ক্লাসিক 350টা নেওয়ার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। তো ভাবতাম যে একটা বুঝতে হয় যে লম্বা চওড়া মানুষ একটা বুলেটে বসবে, একটা আলাদা রকম একটা ফিলিংস আসবে। তো সেইটা নিতে এসেছি এখন। এবার আয় গায়। তো গাইস, এই যে সেই সুবিধা। কোন সুবিধা? এই সেই সুবিধা যার সাথে কিছুদিন আগেও দেখা করে এসেছি। তুমি আজকে একটা পছন্দ মতন একটা বাইক দাও আজকে, দেখি, কিন্তু কম একটু রেঞ্জের মধ্যে থাকে যেন। আমি তো বলবো বুলেট না 350। বুলেট 350 ক্লাসিক তো সবাই নেয়। হ্যাঁ, ক্লাসিক এখন আমারও পছন্দ হচ্ছে ক্লাসিক 350। এখন তুমি ট্রেন্ড একটা, হ্যাঁ ট্রেন, আর ট্রেন্ডিং নিজেকে তৈরি করা লাগে। অন্যের ট্রেন্ডে পা দিতে নেই, নিজে একটা কিছু কর, সেটা যাতে মানুষ ট্রেন্ডিংয়ে করে দেয়, এরকম কিছু করতে হয়। ঠিক আছে, সবাই ক্লাসিক নিচে বলে ক্লাসিক নেবো, হান্ডা নিচে বলে হান্ডা আর নেবো। ক্লাসিকটা আমার কাছে ভালো লাগে। বুলেট 350 এইদিকে গাড়ি কিনতে এসে এদিকে চলে এসছে আবার বৃষ্টি। কোন দিকে, এইদিকে না ওই দিকে? ওই দিকের থেকে তো এদিকে পড়ছে না, তো সেম তো একই জিনিস হচ্ছে। তো আসো দেখি কি গাড়ি পাওয়া যায়। ওইদিকে দিদিরা আছে, ঢোকে ভিতরে। ট্যাব নাও, ঘুরিয়ে দেখো, ধরো ভিতরে যাও, ভিতরে চলে যাও। এখানে ট্যাঙ্কির উপর ক্লিক করবে, দাম এখানে শো করবে একটা করে, এই যে দাম আসবে ভিতরে। কি বসে পুরোটা শুরু হয় গাইস, এই দেখো কি দিয়েছে আমার সামনে। দেখো, এটা হচ্ছে ক্লাসিক 350-র, মানে এই কালারগুলো আছে, এগুলো এখন অন দ্য ওয়ে, সব দেখালেই জানা যাবে। গাইস, একটা জিনিস দেখাচ্ছে, দেখা ট্যাঙ্কে চাপালেই চলে আসবে ট্যাঙ্ক। ভাই লেটেস্ট মডেল, এখানে কি করলে সব ম্যানুফ্যাকচার হয়ে আসবে। কিছু কথা আছে না, সময় যখন খারাপ থাকে তখন সব দিক দিয়ে খারাপ থাকে। গাইস, গাড়ি কিনতে গিয়েও আমার যে সময় খুব ভালো ছিল তেমন কিন্তু না, কিন্তু একটাই স্বপ্ন ছিল যে হ্যাঁ শখ পূরণ করতে হবে, তো অবশ্যই করতে হবে। তো এইখানে একটাই জিনিস, আমি একটা মাইক ইউজ করি, সেই মাইকের যে কিভাবে অবস্থা হয়েছে, যে কোনোভাবে কাজই করছিল না। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, এই মাইকটা ছিল সেকেন্ড হ্যান্ড। এই জন্য আমি একটা জিনিসই ভাবি, এবং আমার মাও সেই জিনিসটা আমাকে বলে যে সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিনবে না, হোক যে বাইকই হোক, সে অন্য কিছুই হোক, কোনো জিনিসই কোনো কিছু কিনবি না। সেই জন্য আমিও ভেবেছিলাম যে প্রথমে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, এই করবো, কিন্তু না, যখন কিনবো তখন নতুনই কিনবো। কেন আমি সেকেন্ড হ্যান্ড কিনতে যাব? কারণ একটা কথা আসে না, যে তুমি সেকেন্ড হ্যান্ড কিনলে তোমার তার মালিক, যে আগে মালিক ছিল, সেই যে ক্ষতিটা করেছে, তারপরে সেই ক্ষতিটা কিন্তু আমার ঠিক করতে হবে, তাহলেই চলবে। এতক্ষণ আমরা গাড়ি দেখার পর এখন আমাদের ডিসাইড হলো যে আমরা কি গাড়ি নেব। তো এই যে আমার স্বপ্নের সেই জায়গা, এই জায়গা থেকে আমি গাড়ি নেব রয়্যাল এনফিল্ড তোমার 350। এই যে সেই ফোন বলি কেন, এই যে সেই গাড়ি, এইটা অনেক কষ্ট হলো কিন্তু ভাই গাড়িটা নিতে, সত্যি খুবই কষ্টের পরে একটা গাড়ি নেওয়া। হ্যাঁ, তো স্বপ্নের জিনিস দাঁড়িয়ে আছে, একটা কষ্টের ফলে গাড়িটা নিলাম। তো এই গাড়িটা নেওয়ার পেছনে একটা স্বপ্ন আছে, একটা কথা আছে না, যে স্বপ্নের দাম লাখ টাকা। এই যে সবাই বসে আছে, তো ভাই আমরা এখন এখানে বসে আছি, সব মিলে দল ধরে সব বসে আছি, আর দেখি কখন কি হয়। এখন প্রসেসিং সব চলছে। এই একটা গাড়ি আছে, যে দাদার দিক পুরো তাকাচ্ছে। সারাদিন ওয়েট করার পর একটু একটু করে যখন গাইজ স্বপ্নের জিনিসের দিকে পা বাড়ায়, তখন যে কি ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি।
এত রাত্রের পর এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার গাড়ি এই যে তোমার কাস্টমাইজ মানে সব রেডি হচ্ছে। এই যে এখান থেকে ভাই দীর্ঘ 6 ঘন্টার পর এই যে আমার রেডি। হ্যাঁ একদম। কিন্তু কিন্তু গাড়িটা কি বলতো আমার সাথে বিশাল একদম। তো যাই হোক এইসব দেখছে তার দিদি জানাইবো, গাড়ি সব রেডি হচ্ছে। এই যে ভাই চলো ভাই আমার স্বপ্নটা তো পূরণ হলো ভারী। সো গাইজ এক গাড়ি কিনতে এসে যা হ্যাপাই পড়েছি আমি আমার দিদি, ধারণা করা যায় না। আমি এসেছি 2টোর সময় আর এখন বাজে রাত 8টা। আর আসবি ভাবা যায় যে এখানে এত মানে এত হ্যাপা আমি ধারণা করা যায় না। একদিকে দাদাবু আর এরা সব বিলে ব্যস্ত আছে আর আমি এদিকে বললাম ভালো লাগছে না, আমি এখানে বসি। তো সেই জন্য এখানে এসে বসলাম। এই দেখো সন্দীপ এখন গল্প করায় ব্যস্ত। সে যাই হোক এখন থেকে গাড়ি নিয়ে ভটভট করে ভটভট করতে করতে যাবো বাড়ি। কথা তো বলতে হয় মুক্তি কেন বলা যায় না। সবসময় দেখি ক্যামেরা অন করলে পরে চুপচাপ হয়ে থাকিস কেন? ওই জিনিসটা কেন হয়? আমার মতন বক কর, ঘন কথা বল। কেন এখন ঘন কথা বলবি না, অন্য সময় ঘন কথা বলবি না? হ্যাঁ পেস কাটা ঠিক আছে। ও হবে না হয় না হইলো অফ হয় না। বল কিছু ভাই ফিলিংস है भाई। তেল বেশি খায় আলাদা রকম একটা খুশি লাগছে গাইস। ড্রিম বাইক যখন হাতে যে জন্য বলেছিল জামা কেনার অকাত নেই ভাই। দেখ এখন বুলেট এনফিল্ড দিয়ে নিয়েছি। চাবিটা দাও মিন্টু, একাধিক টাকা। আচ্ছা ঠিক আছে। পাশের পাম্পে দেখো তেল দিয়ে দিই। এই পাম্পে দিবে? হ্যাঁ এই পাম্পে এটা তো দিবি গাড়ি নাম্বার প্লেট অ্যাপ্লাই করতে। এটা কি ইন্স্যুরেন্স 5 বছর 1 বছর ফার্স্ট পার্টি চার্জ থাকবে টোটাল 5। সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট পার্টি শুরু হচ্ছে। ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি পার্থক্য জানা এখন যেহেতু ফার্স্ট পার্টি আছে গাড়িটা যদি কখনো এখন যেহেতু ফার্স্ট পার্টি গাড়িটা যদি কখনো পড়ে যায় ড্যামেজ প্রবলেম হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবে গাড়ি ঠিক করার জন্য। আর থার্ড পার্টিতে গিয়ে কিছু পাওয়া যায় না। এখন রাস্তায় গেলে যে গাড়ি ইন্স্যুরেন্স আছে বাকি কোনো কাজে লাগে না। তো যেহেতু নতুন গাড়ি সেকেন্ড ইয়ারে গিয়ে রিনিউয়াল করে নিতে তোমাদের প্রবলেম না একসঙ্গে তোমার চাবি থার্ড পার্টি করা আছে আর কিছু টাকা দিলে একসঙ্গে দুটো চাবি চাবি দিই ফার্স্ট চাবি 10,000 কিলোমিটার তাহলে 12 মাস আর 15,000 চারটে জানা আছে। হ্যাজার্ড ফ্রি 4টে ইঞ্জিন একসঙ্গে চালানোর জন্য আমার মধ্যে এটা বন্ধ নর্মাল ডান দিক বা দিক যেমন আপার ডিপার 5 মিনিট হেডলাইটের মধ্যে আমাদের কোনো সুইচ হয় হেডলাইট চলবে এটা বন্ধ করতে আমাদের বন্ধ গাড়ি ভালো একটা এই সাইডে গাড়ি আছে গাড়ি জল ছাড়া অনেক ইউজ করছে। এটা হচ্ছে মিটার কন্ট্রোল। চালু করেছি কিন্তু কিন্তু এরম করে নিচ্ছি। হাই টাকা ভাই স্বপ্ন হাতে হাতে হাতে। হ্যাঁ উপরে হতে ঘুরো চালা যাচ্ছে সামনে হ্যাঁ সামনে তো ঘুরে নিয়ে আয়। মা এই নাও দেখো গাড়ি কিনে নিয়ে আইছি। দেখো কেমন হয়েছে মা? ভালো হয়েছে তাই এনে একটু এনেতেই দাও, চাবি দাও দাও এই যে ওইটা না ওই পরেরটা দাও। হ্যাঁ ঢোকাও মোড়া দাও ডান দিকে মোড়া দাও। হ্যাঁ কেমন হয়েছে মা? ভালো হয়েছে। খুশি হয়েছো?
খুশি হয়েছো? খুশি তো হবে, খুশি না যাতে হবে কেন? এই না বাবা, এই যে গাড়ি কিনে নিয়েছে, দাও এই যে, দাও 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 দাও, এই চাবি দাও। এই ধরনের ফুই আছে। ব্যাস, দাও। কোনটা সুতুল এটা দিয়ে দেন, হ্যাঁ দাও, আর মোড়াদারটা। দাম দিই। হ্যাঁ। হ্যাঁ, কেমন হয়েছে আমার গাড়ি? ভালো। গাড়িতে একটা ই দিয়ে নিয়েছে, একটা মালা দিবি। মালা সকালবেলা দিবানি? মামা কি খুশি! এ আমার কেমন হয়েছে আমার গাড়ি? ভালো জোরে? ভালো আচ্ছা তাই, দেখা যাক সকালবেলা দেখাবো কি গাড়ি কিনেছি। অবশ্যই গাইস গাইস, খাসির মাংস দুপুরবেলাও খেয়েছি, খাসি দাদাবুর হাতের খাসি, আর এখনো খাচ্ছি। বাবার তো খাওয়া হয়ে গেছে, ওইদিকে দিদি বসে রয়েছে হন্যে ধরে। খায় করে, খা ভাত খা। খাবো না তো আমি ওরকম করবো না, আমি 3 সপ্তাহ পরে যেয়ে দেবো টাকা, কিন্তু তোমাকে আগে খাসি দিতে খাসি হবে। খাসি দরকার হয় তুমি সপ্তাহে সপ্তাহে আসো, সপ্তাহে সপ্তাহে আমি দিচ্ছি। নে চুপ করে বল, ভাত খা। গাড়ি কেনার জন্য স্পেশালি খাসির মাংস না, তাই তো? তাই তো? তুই খা, যাকে দিয়েছিস তাকে আর খাই না। না খাওয়াই সবাই তো খাইছে। কি খাইছিস? দুষ্টুকে কি খাইছিস? কখন খাওয়ায়?